হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আমি মিতা, আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও শুরু করছি। আমার আজকের রেসিপি জিরা ইলিশ। এই রান্নাটা এতটাই সহজ এবং এতটাই সুস্বাদু যে কেউ যে কোনো সময়, যে কোনো অকেশানে বা যে কোনো সাধারণ দিনে এই রান্নাটা 5 থেকে 7 মিনিটের মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারেন। এই রান্নাটা প্রত্যেকেই একবার না একবার খেয়েছে, আর আমি আজকে কিভাবে তৈরি করি সেটাই আমি শেয়ার করব। 1 কেজি সাইজের একটা ইলিশ মাছের থেকে 4টে পিস ইলিশ মাছ আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম। আর একটা মশলাও তৈরি করে রাখছি। 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, প্রায় 1.5 টেবিল চামচ মতো লঙ্কার পেস্ট, যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন, আর স্বাদ মতো লবণ। আর নিয়েছি 1 টেবিল চামচ অলিভ অয়েল। অবশ্য সর্ষের তেলেও রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয়। আর হাফ কাপ পরিমাণ জল দিয়ে একটা পেস্টের মতো তৈরি করে রেখে দিচ্ছি, রান্নার সময় এটা কাজে লাগবে। খুবই সাধারণ রান্না। এই রান্নাটায় মাছ আমি ভেজে নিয়ে নিই, কাঁচা মাছই আমি রান্না করব, কিন্তু স্বাদ হবে দুর্দান্ত। মশলা আমার রেডি হয়ে গেছে। এবারে একটা গ্যাসে একটা কড়াই চড়িয়ে দেবো, আর 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল কড়াইয়ে দেবো। তেলটা গরম হলে যে মশলার পেস্টটা তৈরি করে রাখলাম সেইটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর দেবো আন্দাজ মতো জল, মানে যে যেরকম ঝোলটা রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি 1 কাপ পরিমাণ জল দিয়েছি। জলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি করে ফুটে যায়। জলটা ফুটছে, মিনিট 2-1-এর মধ্যেই জল ফুটে গেছে। এবারে ওই কাঁচা ম্যারিনেশন করা যে মাছগুলো ছিল সেগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এবারে মিনিট 3-4-এর জন্য ঢেকে দেবো। 3 মিনিট পর ঢাকাটা খুলে মাছটাকে আর এক পিঠ উল্টে দেবো। জলটা একটু কমেছে, আর এক পিঠ উল্টে দিয়ে মিনিট 2-1-এর মতো ঢেকে রাখবো। সবকটা মাছ উল্টে দিচ্ছি আমি। ইলিশ মাছ খুব নরম মাছ, সেদ্ধ হতে খুবই কম সময় লাগে। এবারে ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। লবণটা এই সময় একটু টেস্ট করে নিতে হবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন আমার পরিমাণ মতো জল শুকিয়ে গেছে এবং জলে যথেষ্ট পরিমাণ তেল দেখা যাচ্ছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে পরিবেশন করে দেবো। আমাদের জিরা ইলিশ একদম তৈরি। খুবই সুস্বাদু, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর যে কোনো অনুষ্ঠানে, যেমন আমি আগে বললাম, বা সাধারণ দিনে অনায়াসেই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আর ছুটির দিনে গরম গরম ভাতের সঙ্গে এই জিরা ইলিশ ছুটির দিনের দুপুরটা একদম জমিয়ে তুলবে। আমার তৈরি জিরা ইলিশের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার এরকমভাবে চেষ্টা করে দেখবেন। আর তারপরেও যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। সঙ্গে পরিচিতদের ভিডিওটাকে শেয়ার করবার অনুরোধ রইল। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটাকে প্রেস করে যদি অল নোটিফিকেশানটা অন করে রাখতে পারেন তাহলে আমার পরবর্তী ভিডিওর আপডেটের নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।